হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প সিনিয়র খালাতো বোন যখন বউ। অনেক রোমান্টিক একটি গল্প, পর্ব 4। আমিও যেহেতু রুহিকে পছন্দ করি তাই অগত্যা আমিও বললাম আমিও তোমাকে ভালোবাসি। আর সাথে সাথেই রুহি আমাকে জড়িয়ে ধরল। আর ঠিক ওই সময় খালা রুমে এসে পড়ল। কি রে, ঝগড়া শেষ হলো তাহলে? আমি পুরাই হতভম্ব হয়ে গেছি। এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়িনি, কিন্তু রুহির মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। ও আমাকে জড়িয়ে ধরেই আছে। হ্যাঁ মা, তাহলে খাবি চল। খাবারটা আমার ঘরে দিয়ে যাও না আম্মু। আচ্ছা ঠিক আছে। খালা খাবার আনতে চলে গেল। এটা কি করলা? কি করলাম? খালার সামনে জড়িয়ে ধরেছিলে কেন? কি মনে করবে খালা? কিছু মনে করবে না। ধুর, ছাড়ো তো। রুহিকে জোর করে ছাড়িয়ে নিলাম। খালা আমাদের দুজনের খাবার দিয়ে গেল, কিন্তু আমার জ্বর চলে এসেছে, তাই রুচি নেই। কিন্তু রুহি কেন খাচ্ছে না? কি হলো, খাচ্ছ না কেন? তোমার হাতে খাবো তাই। এগুলো কি বলেছে? তাও তুমি করে? আমি কেন তোমাকে খাওয়াতে যাব? তুমি না খাওয়াইলে আমি খাবো না। কি আর করার, হা করো। রুহিকে খাওয়াচ্ছি আর সেও খাচ্ছে। এমনভাবে খাচ্ছে যেন মনে হচ্ছে কত স্বাদ হয়েছে। আর খাবারের স্টাইল তো পুরো বাচ্চাদের মতো। খেতে খেতে আমার হাতে কামড় দিল। ওহ, সরি সরি, ব্যথা পেয়েছো বুঝি? না ঠিক আছে, একটু ফাইজলামি করতে গিয়ে। বাদ দাও, নাও খাও। রুহিকে খাওয়ানোর পর খালাকে থালা দিয়ে এলাম। আমি হাত ধুয়ে রুহির ঘরে গেলাম। রুহির সাথে গল্প করছি আর খালা এলো। তোরা বাসায় থাক, আমাকে রুহির বাবার কাছে যেতে হবে। কেন, কি হয়েছে বাবার? কিছু না, একটু কাজ আছে ওখানে। এত রাতে কিভাবে যাবা? তোর খালু গাড়ি পাঠিয়েছে। আমি আর রুহি খালাকে নিচ পর্যন্ত এগিয়ে দিতে আসলাম। খালা চলে গেল, কিন্তু এত রুহি এত খুশি হচ্ছে কেন? মনে হচ্ছে ও খালা যাওয়াতে ও খুব খুশি হয়েছে। রুহি হঠাৎ কি হলো, আমাকে টানতে টানতে তার ঘরে নিয়ে এলো আর দরজা আটকে দিল। কি হলো, এরকম করছো কেন? আজ শেষ সুযোগ এসে গেছে। কিসের সুযোগ? একটু পরেই বুঝে নেবা। আমার তো ভয়ে হাঁটু কাঁপছে আর ঘামছি। কি করবে ও? উল্টাপাল্টা কিছু করলে তো মান সম্মান কিছু থাকবে না। তুমি থাকো, আমি গোসল করে আসছি। এত রাতে আবার কেন গোসল করতে গেল? যাকগে, আমি একটু মোবাইল টিপছি, একটু পরেই মুখে পানি ছিটা পড়ল। উপরে মুখ তুলে দেখি রুহি এইমাত্র গোসল সেরে বের হলো। দেখতে এত সুন্দর লাগছে যে ওর সৌন্দর্যের কাছে কোনো পরীর সৌন্দর্য হার মানাবে। এখন ইচ্ছে হচ্ছে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ভেজা চুলের ঘ্রাণ নিই। রুহি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। বুকের মধ্যে অনেক সাহস নিয়ে ওর দিকে এগিয়ে গেলাম। ভাবছি জড়িয়ে ধরব না ধরব না। আমার হাত পা কেমন করছে, হার্টবিট বেড়ে গেছে। এসব ভাবতে ভাবতেই রুহির চুল আঁচড়ানো শেষ। কি দেখো এভাবে? ওর কথাই আমার ঘোর কাটলো। না না, কিছু না। আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাবো কোথায়? কেন এই ঘরে? আর তুমি? তুমিও? পাগল হলে নাকি? কেন? বিয়ের আগে এক ঘরে শুতে পারবো না। রুহি আমার কাছে এলো তার 2 হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরল। সে আমার কানের কাছে নিজের মুখ এনে বলল, ভয় পেও না, কিছুই করব না। যাক বাবা, জানে প্রাণ এলো। আচ্ছা তাহলে আমি ঘুমালাম। আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম। রুহি ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। রুহির বিছানার কাছে এসে আমার উপর চেপে বসল আর একটু পর জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমার মুখের সাথে তার মুখ ঘেঁষছে আর গালে ছোট ছোট করে চুমু দিচ্ছে। ইস, কি লজ্জা লাগছে বলে বুঝতে পারবো না। আমিও রুহিকে জড়িয়ে ধরলাম আর কপালে চুমু দিয়ে ঘুমের দেশে চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানার পাশে একটি বালতি আর পাশে টেবিলে বাটি, তার মধ্যে একটু কাপড়ের টুকরা, আর রুহি আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। গল্পটি কেমন লাগছে এখনই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।